বাংলাদেশ ফেডারেশনের সাধারণ সম্পাদক আমি নিজে মোহাম্মদ শাহ আলম। দেশের সর্ববৃহৎ ও বর্ণাঢ্য এই অনুষ্ঠানের সারা দেশে অ্যাফিলিয়েটেড বিভিন্ন সংস্থা, সামরিক ও বেসামরিক বাহিনী সহ অদ্য 16/2/2025 তারিখ সকাল 11টা পর্যন্ত আমাদের 35টি সংস্থা থেকে 402 জন অ্যাথলেট রেজিস্ট্রেশন করেছেন। তার মধ্যে প্রায় 45 জন ম্যানেজার কোচ অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা পরিচালনার জন্য দেশীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 120 জন টেকনিক্যাল অফিসিয়াল অংশগ্রহণ করবে। আমাদের এই পর্যন্ত আমাদের 402 জন অ্যাথলেট রেজিস্ট্রেশন করেছে। আমার মনে হয় আজকে বিকেলে ম্যানেজার্স মিটিং আছে আমাদের, সেই ম্যানেজার্স মিটিংয়ে আরও কিছু সংখ্যক অ্যাথলেট এবং কর্মকর্তা আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতার পুরুষ ও মহিলা 2টি গ্রুপে 40টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের 22টি এবং মহিলাদের 18টি ইভেন্ট। প্রতিযোগিতা রানিং ইভেন্টের ফলাফল ও টাইমিংয়ের জন্য ইলেকট্রনিক্স ফটো ফিনিশ মেশিনের ব্যবস্থা থাকবে। প্রতিযোগিতা ম্যারাথন ইভেন্ট গত 8 ফেব্রুয়ারি 2025 তারিখ ভোর 5টায় পূর্বাঞ্চলের 300 ফিট রোডে অনুষ্ঠিত হয়েছে। হ্যামার থ্রো ইভেন্টটি আগামী 18 ফেব্রুয়ারি 2025 সকাল 9:30 ঘটিকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ঢাকায় অনুষ্ঠিত হবে। আমাদের এই 2টি ইভেন্ট, একটা অলরেডি হয়ে গেছে, আরেকটা ম্যারাথন আমাদের হয়ে গেছে অলরেডি, আর হ্যামার থ্রো হবে। এই মাঠে একটু হ্যামার থ্রোতে আপনারা জানেন সবাই মাঠের একটু মানে উলটপালট হয়, তার মানে কি একটু মাটি খোঁড়ে বেশি অনেক ডিস্টার্ব হয়। তো যেহেতু একটা ফুটবল মাঠ তারা সংস্কার করতেছে, সেই দিক বিবেচনা করে আমরা শুধু এই বছর নয়, আরও গত কয়েক বছর যাবতই আমরা এই হ্যামার থ্রো অনুষ্ঠানটি আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠানের ব্যবস্থা করে থাকি। তার এই ধারাবাহিকতায় এবারও ঠিক সেভাবেই আমরা এই অনুষ্ঠান ওখানে করার চেষ্টা করছি। আমরা আরও জানাচ্ছি যে গত 15 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত 64টি জেলার সমন্বয়ে 8টি বিভাগীয় শহরে তারুণ্যের উৎসব আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত পর্ব গত 7 ফেব্রুয়ারি 2025 জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এখান থেকে বাছাইকৃত অ্যাথলেটদের নিয়ে দ্রুততম সময়ের মধ্যে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করতে যাচ্ছি আমরা। এবারের জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শেষে বাছাইকৃত অ্যাথলেটদের নিয়ে আসন্ন সাব গেমস ও আন্তর্জাতিক বিভিন্ন গেমসে অংশগ্রহণের জন্য দীর্ঘমেয়াদী জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প শুরুরও ব্যবস্থা করার চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জানি আপনারা অ্যাথলেটিক্সের উন্নয়নের জন্য এবং এর প্রচার ও প্রসার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছেন। তাই আমি আপনাদের আবারও বিশেষভাবে অনুরোধ করব যে আপনাদের লেখনী ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এই প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরবেন। পরিশেষে 3 দিনব্যাপী এই প্রতিযোগিতার সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আপনারা জানেন আমরা বিগত বছরগুলিতেও এইভাবে এই নিয়মে আমরা করে থাকি। সেটা হলো যে আমরা অ্যাথলেটদের যাতায়াত, থাকা, খাওয়া আমরা সব কিছুই বহন করে থাকি এবং এবারও সেই নিয়ম ফলো করে আমরা ওইভাবেই করে যাচ্ছি এবং আমাদের অ্যাথলেটদের থাকার ব্যবস্থা করেছি আমরা ক্রীড়াপল্লীতে এবং জাতীয় ক্রীড়া পরিষদে, এবং আমাদের পাশেই আছে আপনার হ্যান্ডবল, সেখানেও ব্যবস্থা করেছি। যদি আমাদের অন্য সংকুলন না হয় তাইলে আমরা এখানে ব্যবস্থা করবো আর কি। এই 3টা জিনিসে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি সবসময় এবং এবারও আমরা গুরুত্ব দিয়েছি। আশা করি তারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। অ্যাকচুয়ালি আপনারা জানেন আমরা মাত্র কমিটি হয়েছে 2-2.5 মাস হয়েছে, আপনারা জানেন। এর মধ্যে সঙ্গে সঙ্গেই আমাদের যে জেলা পর্যায়ের ক্রীড়া এবং এই জেলা পর্যায়ের ক্রীড়াটা কিন্তু উপজেলা থেকেই বাছাইকৃত হয়ে আসছে। সেখানে জেলা পর্যায়ে ক্রীড়া করতে হয়েছে। জেলা পর্যায়ে ক্রীড়া হওয়ার পরপরই আবার এই যে গত 7 তারিখে আমাদের ওই আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। তার পাশাপাশি 8 দিন পরে আমাদের এই জাতীয় অ্যাথলেটিক্স।
কাজে আমাদের এই গেমগুলি একদম পরপর হয়ে গেছে আমরা নতুন কমিটি হওয়ার পর, এবং স্পন্সরের জন্য আমাদের মাননীয় সভাপতি এবং সহসভাপতি বৃন্দরা আছেন, তারা জোর চেষ্টা চালাচ্ছে এবং আশা করি এই গেমে আমরা করতে পারি না সময় স্বল্পতার কারণে, আগামী গেমে আমরা করতে পারবো বলে আশা করি। ইতিমধ্যে আমাদের ওয়ালটনও আশ্বাস দিয়েছেন যে আমরা গেম এর খরচ বহনের ব্যবস্থা আমরা করব, স্পন্সর করব, তবে সময় খুব কম, তা আপনারা এই গেমটা করেন, পরবর্তীতে আমরা এগুলির ব্যবস্থা করব। এগুলো ফেডারেশনের নিজস্ব তহবিল থেকে আমরা করতেছি আপাতত, এবং জাতীয় ক্রীড়া পরিষদ এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন বলে তারাও আশ্বাস দিয়েছেন। আমি তো প্রথমেই আপনাকে বললাম যে আমরা মাত্র কমিটি ফর্ম হয়েছে কিছুদিন আগে, 2 মাস আগে, তো কাজেই আমরা এগুলি করতে তো সময় সাপেক্ষ ব্যাপার, তার মধ্যে আমাদের কতগুলি গেম গেছে আপনারা তো দেখছেন, আপনারা জানেন, তো কাজেই এগুলি সংকলন করে এইগুলো করা আমাদের প্রথমবারের মতো সম্ভব হয় না। তো আমরা আপনার এই কথাটার প্রতি গুরুত্ব দিয়ে আমরা আগামীতে এইটা পয়েন্ট করে রাখলাম, আমরা সামনের গেম নিয়ে আমরা এগুলি ব্যবস্থা করার চেষ্টা করব। রাইট, না আমরা পাইনি, আমরা খুব চেষ্টা করেছি, আমাদের সভাপতি মহোদয়ও চেষ্টা করেছেন, কিন্তু সেটা সবাই বলতেছে আপনারা মাত্র নতুন কমিটি হয়েছেন, আগামীতে আমরা সব কিছু করব। না, ওইটা অ্যাকচুয়ালি ওইটা আমাদের না, ওইটা অ্যাকচুয়ালি আমাদের হয়তো সম্পৃক্ত করছে, যেহেতু ম্যারাথন আপনারা সবাই জানেন যে ম্যারাথন ইভেন্ট হলো আমাদের এটা অ্যাথলেটিক্সের ইভেন্ট হিসেবে সারা ওয়ার্ল্ডব্যাপী জানে। তো এই ইভেন্টটা তারা করতেছে, কাজে সেজন্য তাদের আমাদের সম্পৃক্ত করার জন্য হয়তো আমাদের নামটা তারা ব্যবহার করেছেন, এবং অন্যান্য স্পন্সর এগুলি সব তারাই ব্যবস্থা করেছে। তবে আমরা সামনে চাচ্ছি যে তাদের সঙ্গে আমরা এটা আলোচনা করে আমাদের কীভাবে আমরা সম্পৃক্ত ভালোভাবে হতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করব। জি, তবে জাতীয় ক্রীড়া পরিষদ এটা আমাদের আশ্বাস দিয়েছেন তারা, যে আপনারা করেন, আমরা পরবর্তীতে এটার ফান্ড আমরা দেব।